চিত্রগুপ্ত, যারা আজ এসেছে সব লাইনে দাঁড় করিয়ে রেখেছো? হ্যাঁ মহারাজ। চিত্রগুপ্ত, তোমার খাতাপত্র নিয়েছো? হ্যাঁ মহারাজ। চলো এবার ওদিকে। মহারাজ, এই লঙ্কাটা পাড়ায় এই বুলের লঙ্কার মেয়ের সাথে লটর বটর করছিল। না না মহারাজ, আমাকে মিথ্যা সন্দেহ করছে বুলের লঙ্কা। শুধু শুধু আমার উপরে দোষ চাপিয়ে দিয়েছে। এই চিন্তায় আমার শরীর খারাপ হয়ে গিয়েছে মহারাজ। তখন আমার মর্তের লোক লঙ্কা ভাজা করে খেয়ে নিয়েছে। এই কারণেই আমার মৃত্যু হয়েছে মহারাজ। ঠিক আছে চিত্রগুপ্ত, এর শাস্তিটা একটু কম করে দেবে। এর পরের জনের কি হয়েছে বলো? মহারাজ, এই ব্যক্তিটা ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়েছে। বলো পটল, কেন তুমি গলায় দড়ি দিয়েছিলে? আমি অফিস থেকে বাড়ি ফিরে এসে দরজায় টোকা দিতে যাব, এমন সময় ঘরের ভিতর থেকে শুনতে পেলাম আমার স্ত্রীর সঙ্গে কে এক পুরুষের নিচু গলায় কথা বলতে। কিন্তু মহারাজ, ঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পেলাম না। তাহলে তুমি মিথ্যে সন্দেহ করছো? হ্যাঁ মহারাজ, আমি নিজেও খুব মর্মাহত। আমার স্ত্রীর উপর মিথ্যা সন্দেহ ও প্রচুর ভৎসনা করার জন্য নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম শেষ পর্যন্ত। তুমি জানো গলায় দড়ি দেওয়া জঘন্য অপরাধ? এর জন্য তুমি শাস্তি পাবে চিত্রগুপ্ত। হ্যাঁ মহারাজ। এই পটলের পাপ পুণ্যের হিসেবটা করে রাখো। ঠিক আছে মহারাজ। কি এমন অন্যায় করেছি মহারাজ যে আমার শাস্তিটা কঠিন শাস্তি হবে? কোনো কথা বলবে না, শাস্তির হিসেব আমি করছি। মহারাজ, আমার শাস্তিটা একটু কম করে দেবেন মহারাজ। চিত্রগুপ্ত, পরের জনকে ডাকো। হ্যাঁ মহারাজ। চিত্রগুপ্ত, এ কিভাবে মরেছে? মহারাজ, এ আলমারির মধ্যে দম বন্ধ হয়ে মরেছে। আচ্ছা, চুল তো বেশ ভালোই কেটেছো। তা বলো, তুমি কিসের জন্য আলমারির ভিতরে ঢুকে দম বন্ধ হয়ে মরলে? মহারাজ, আমাদের পাড়ায় একজন চাকরি করত। সেই ফাঁকে সে যখন অফিসে যায় তখন তার বউয়ের সাথে আমি গল্প করতাম। আচ্ছা, আমি বুঝতে পারিনি সে হঠাৎ করে এসে পড়বে। তাড়াতাড়ি ভয়ে আমি আলমারির ভিতরে ঢুকে পড়ি, তারপর দম বন্ধ হয়ে মরে যাই। আচ্ছা ঠিক আছে, তাই এবার সত্যি করে বলো, পাড়ায় সেটা কে ছিল? আমি বলতে পারবো না। বলতে পারবে না? চিত্রগুপ্ত, এ শুলে চড়াবার ব্যবস্থা করো, না হলে ওই অগ্নিকুণ্ডে ফেলে দাও। না না মহারাজ, বলছি ওটা ছিল পটলের বাড়ি, আর ওই পটলের বউয়ের সাথে গল্প করতাম। সে কি রে, তুই আমার বাড়িতে যেতিস? মহারাজ,
এর শাস্তিটা কঠিন করে দেবেন মহারাজ। এর জন্য আমার মৃত্যু হয়েছে। চিত্রগুপ্ত, এই সবচেয়ে বড় অপরাধী, একে ওই অগ্নিকুণ্ডে ফেলে দাও।